ওহী যখন কোন সাধারণ মানুষের উপরে হয়, যেমন আওহা উম্মিকা ইয়া মূসা, মূসার মায়ের কাছেও আল্লাহ ওহী পাঠাইছেন। মূসার মায়ের কাছে যে ওহী আসলো, সেই ওহী ও জিবরাইল নিয়ে আসেন নাই। তার মনের ভেতরে আল্লাহ পাক ভাব সৃষ্টি করেছেন, ইলকা, তার মধ্যে ভাব সৃষ্টি করে দিয়েছেন যে ছেলেকে একটা বাক্সের মধ্যে দিয়া নদীর মধ্যে ছেড়ে দাও। মৌমাছির কাছে জিবরাইল আসে নাই, মৌমাছিকে আল্লাহ পাক তার মনের মধ্যে ধারণা সৃষ্টি করে দিলেন, একটা ভাবের উদ্রেক করে দিলেন, কি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে, ওয়ামিনাস শাজারে, গাছে, ওয়ামিম্মা ইয়ারিশুন, এবং লতাপাতা ঝুলন্ত জায়গা, মৌচাক বানাও, চাঁদ বানাও। কে বলতেছেন? আল্লাহ। এখন দেখেন এই মৌমাছি, কতগুলি জ্ঞান একটা মৌমাছির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এর মৌচাক বানাইতে বলা হলো, সে মৌচাক বানালো, বাড়িতে বানালো, পাহাড়ে বানালো, গাছে বানাইলো। আপনারা কি দেখেছেন রাজশাহীতে কোনো বিল্ডিং এ মৌচাক দেখছেন? বিল্ডিং এর কোনায় কানায় দেখছেন না? ঝুলে আছে। এক একটা চাকে একেবারে কম করে হলো 15 কেজি, 20 কেজি, 30 কেজি পর্যন্ত এক একটা চাকে মধু হয়ে থাকে। এই মৌমাছিকে কে কেমিস্ট্রির জ্ঞান দিল? সুপার গ্লু পাইল কই? এই যে চাকটা আটকে থাকলো, আধা মণ ওজনের মৌচাক ঝুলে আছে, পড়ে যায় না, ঠিক কিনা বলে? কে দিল এই জ্ঞান? এই আটা বানাবার জ্ঞান তার কে দিল? সুবহানাল্লাহ। মধু কেটে নিয়ে মানুষ মৌ নিয়ে চলে যায়, তারপরেও 3-4 মাস ঝুলতে থাকে, পড়ে যায় না। কি কঠিন আটা! সুপার গ্লু ফেল, সুপার গ্লু। তারপরে আল্লাহ বলছেন ঘর বানাও। ও ঘর বানাইলো। কি ঘর বানাইলো দেখছেন? 6 কোণ বিশিষ্ট মৌচাক। দেখছেন তো? খালি মধু খাইয়ে না, দেখেন 6 কোণ বিশিষ্ট চেম্বার, প্রত্যেকটি 6 কোণ বিশিষ্ট এক একটা চেম্বার, হাজার হাজার চেম্বার, সবগুলি একরকম, ছোট বড় নাই। অথচ এই চেম্বার গুলি তৈরি করার জন্য তার কাছে কোনো আর্কিটেক্ট প্ল্যান ছিল না। ওর ইঞ্জিনিয়ারিং জ্ঞান আল্লাহ দান করেছে। ওর কাছে মেশিন টুল ছিল না, ওর কাছে কোনো জ্যামিতি বক্স ছিল না, অথচ 6 কোণ বিশিষ্ট চেম্বার গুলি সে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আপনারা বাবুই পাখির ভাষা দেখছেন? কি নাস্তিক ফাস্তিক, এগুলি কপাল করা। বাবুই পাখির বাসা এইটারে বানানো তো দূরের কথা, কোন ইঞ্জিনিয়ার এটারে খুলতেও পারবে না। ঢাকায় যান, বুয়েটে যারা ওই জায়গায় যারা পড়ায় তাদের কোন যেটা খোলো, বানানোর দরকার নেই, খুলে দাও, ছিঁড়া শেষ করবে, খুলতে পারবে না। সারা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে এনে, খেজুরের পাতা, নারকেলের পাতা, তালের পাতা ছিঁড়ে ছিঁড়ে এনে কিভাবে তৈরি করেছে। তারপরে দেখছেন তার কাণ্ডটা কি? নিচে ঢোকার রাস্তা রেখেছে, এখানে সে ড্রয়িং রুম বানাইছে, এরপরে মাস্টার বেডরুম। নিচের থেকে যদি আক্রান্ত হয়, ডিফেন্সিভ জ্ঞান তার কত! নিচের থেকে যদি আক্রান্ত হয় তাহলে তো মালাই পড়বে। এই জন্য বেডরুমের কাছে আবার এক্সিট রেখেছে, ওখান থেকে ইমার্জেন্সি এক্সিট পালাবার জন্য পথ রেখেছে। এখন এই যে তার মাস্টার বেডরুম, যেখানে তারা স্বামী স্ত্রী দুজনে কনজুগাল লাইফ লিড করবে, সেই জায়গায় আরইবি, পল্লী বিদ্যুৎ অথবা ডেসা, এরা কেউ সেখানে বিদ্যুৎ সাপ্লাই দেয় না। এরা এমনই বেরোছে, কেরোসিন দিয়েও বাতি জ্বালাবার উপায় নাই, তাহলে বাড়ি আগেই পুড়ে যাবে। ওর মাথায় কে জ্ঞান দিল? একটু কাদা এনে লাগাইয়া, আমি নিজের চোখে দেখছি, কিছু কাদা এনে ভেতরে লাগাইয়া বেডরুমে, ওইখানে কিছু সংখ্যক জোনাকি পোকা, 5-10টা জোনাকি পোকা ধরে এনে কাদার মধ্যে কল্লা ঢুকাইয়া পাছা দাঁড় করে রেখেছে, অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব হয়ে গেছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। এখন দেখুন মৌমাছিকে আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে। মৌমাছি ঘর বানাইলো সুন্দর করে। তারপর আল্লাহ বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। এরপর মৌমাছিকে বললেন তুমি যাও, বাসা বানানো হয়েছে, এবার মধু আহরণ করো। মধু আহরণ করার জন্য মৌমাছি ছুটে গেল।
প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি তার নিজের চাক থেকে 10 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায় ফুলের রস আনার জন্য। আল্লাহ বলছেন প্রত্যেক ফুল থেকে সুম্মা কুলি মিন কুল্লি থামারা, প্রত্যেক ফুল থেকে মধু আহরণ করো। ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, এরপরে আল্লাহর দেখানো পথে চলতে থাকো। তার মানে কি, সে যখন মনে করেন রাজশাহীতে এই মাদ্রাসার ভাঙ্গা কোনায় একটা চাক সে বানিয়েছে, এখান থেকে 10 কিলোমিটার দূরে সে ফুলের মৌ আনতে গেছে। ওইখান থেকে আনার পথে আল্লাহ বলছেন, আল্লাহ প্রদর্শিত পথকে ভুলে যেও না, সেই পথেই তুমি চলতে থাকো। সে ওই পথেই ফিরে আসে। এই জায়গার এই চাকের মৌমাছি কোনদিন মৌ আনতে গিয়ে 10 মাইল দূরে গিয়ে পথ হারাইয়া চাপাই নবাবগঞ্জে গিয়ে লতিফুর রহমান সাহেবের কাছে জিজ্ঞেস করে না যে আমার বাসা কোথায়। কোন মৌমাছি পথ হারায়? পথ হারায় না। প্রত্যেকেই তার ভাষা চিনতে পারে এবং তার ভাষায় ফিরে আসে। অথচ তার কাছে কোনো মেশিন নাই, কোনো কম্পাস নাই। সমুদ্রের ভিতরে নাবিকরা তারা পথ চলে, তাদের কাছে যেমন রাডার আছে, কম্পাস আছে, আকাশের তারকা আছে, এগুলি দেখে তারা পথ নির্ণয় করে। এই মৌমাছির পথ নির্ণয় করার ব্যবস্থা কে করে দিলেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। এবার মেডিকেল সায়েন্স অনেকগুলি ফুলের মৌসে আনছে, একরকম ফুলের আনে নাই। এগুলি তো প্রয়োজন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এগুলি সে পেটের মধ্যে রাখলো আর এগুলি একত্রিত করলো। আল্লাহ পাক বললেন, আমি মানব গোষ্ঠীর জন্য রোগের প্রতিষেধক বানাই দিলাম মধুকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই সব নিদর্শন বুঝবে কারা? যারা চিন্তা করে, যারা গবেষণা করে, যারা জন্মের খাওয়া খায় আর পেট ঘষে, নাভিটারে বর্ত বানায়, পেটটারে বড় বানায়, তেল আর পানি দিয়ে ঘুরাইতে থাকে আর তামসা করতে থাকে, ইট ড্রিঙ্ক আর বিমেরি, এই সব চিন্তা করতে থাকে। এরা কিছুই বুঝবে না। বুঝবো এই স্বপ্ন যাদেরকে আকল দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, তারাই বুঝতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ওই পূর্ণতা সম্পর্কে কেউ যদি 1 ঘন্টা চিন্তা করে, কোন বান্দা যদি 1 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে 1 ঘন্টা যদি চিন্তা করে, গবেষণা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। যত চিন্তা করবে ততই মাথা নুয়ে আসবে। কোরআনে বারবার বলা হয়েছে, আয়াতুন লিউলিল আলবাব লাআয়াতুন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তারা এগুলি বুঝবে। বুদ্ধি থাকলে বুঝবে না। বুদ্ধি আর জ্ঞান দুইটা জিনিস। আল্লাহ পাক কোরআনে কোথাও বলেন নাই যে আমার কাছে বুদ্ধি চাও। কি চাইতে বলা হচ্ছে? জ্ঞান। আল্লাহ পাক বলেছেন, আমি সমস্ত নবীদেরকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দেইনি। বুদ্ধি চাইতে জ্ঞানের পাওয়ার বেশি। কোনটার পাওয়ার বেশি? জ্ঞান। বুদ্ধি দেই নাই, কথার অর্থ হলো শুধু বুদ্ধি নয়, জ্ঞান সমৃদ্ধ বুদ্ধি। জ্ঞান সম্পূর্ণ আলাদা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে জ্ঞান দান করেছি, সব রকমের নাম তাকে আমি দান করেছি, জ্ঞান দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি লোকমানকে জ্ঞান দান করেছি। আর মানুষকে বলা হয়েছে আমার কাছে জ্ঞান চাও। কি রকম? রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। শুধু বুদ্ধি যাদের থাকে, এই বুদ্ধির কারণে মহাবুদ্ধিজীবী হয়ে যায়। বুদ্ধির ঠেলায় আল্লাহরই অস্বীকার করে ফেলে। এই জন্য জ্ঞানের কাছে আসতে হবে। মূল জ্ঞান আল্লাহর কাছে। মূল জ্ঞান কার কাছে? আল্লাহ পাকের কাছে। তিনি হচ্ছেন কি? রব্বুল আলামিন। পড়েন সবাই আবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব। সে আল্লাহ পাকের যিনি তামাম জাহানের তালনেওয়ালা, সৃষ্টিকর্তা। সে আল্লাহ পাকের প্রশংসা করছি। এর উপরে আলোচনা করতে গেলে অনেক রাত হয়ে যাবে, শেষ হবে না। সূরা ফাতিহার উপরে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রামে 5 দিন। 5 দিনের
আলোচনায় 46 জন হিন্দু মুসলমান হয়ে গিয়েছিল। সেইটা আবার ক্যাসেট থেকে উদ্ধার করে সূরা ফাতিহার উপরে তাফসীর বের করেছে জনতা পাবলিকেশনস, ক্যাসেট থেকে উদ্ধার করেছে। 520 পৃষ্ঠা হয়েছে, রয়্যাল সাইজ 520 পৃষ্ঠা। তাফসীরের নাম তারা রেখেছে তাফসীরে সাঈদী। এর 3টা এডিশন 6 মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে। 4র্থ এডিশন বাজারে বোধহয় আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো সব কথা তো একদিনে বলা যাবে না, এই জন্য আমরা সামনে আগাই। সূরা ফাতিহা বাধ্যতামূলক করা হয়েছে এই জন্য, সূরা ফাতিহা বুঝলে কোরআন বোঝা যায়, কোরআনকে সামারাইজ করলে সূরা ফাতিহা হয়ে যায়। যখন মানুষ সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তখন আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ খুশি হয়ে যান। নামাজের আল্লাহ পাক বলেছেন নামাজের অর্ধেক আমার আর অর্ধেক বান্দা। সূরা ফাতিহা দিয়ে ভাগ করা হয়েছে, অর্ধেক বান্দা আর অর্ধেক হচ্ছে আমার, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ পাক বলেছেন হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে যান, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে আমরা বলি আর রহমানির রহিম, পড়েন আর রহমানির রহিম। আমরা যে পড়তেছি এতে কি সওয়াব হচ্ছে না? প্রত্যেক অক্ষরে 10টি করে নেকি আল্লাহ পাক আমাদের আমলনামায় লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু যখন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, নবীজি বলেছেন প্রত্যেক অক্ষরে 10টি করে নেকি। বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টি অক্ষর রয়েছে। যখন বান্দা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় 190টি নেকি আমলনামায় লেখা হয়ে যায়। সূরা ফাতিহা আমিও পড়ছি, আপনারাও পড়ছেন, শুনতে পাচ্ছেন, এবং এতে আমাদের সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। তিনি রব, আকাশ এবং জমিনের স্রষ্টা, সবকিছুর মালিক তিনি। আল্লাহ কত বড় এবং কত বিশাল তার সৃষ্টি, তা বোঝার জন্য আগে সৃষ্টি বুঝতে হবে, তারপরে আল্লাহর বোঝা যাবে। কথা বুঝতে পেরেছেন? বিজ্ঞানীরা ভেবেছিলেন পৃথিবীর চাইতে সূর্য বড়, পৃথিবীর চাইতে সূর্য বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কিন্তু পরবর্তী সময় তারা দেখলেন হ্যাবলের যে দূরবীন আছে, এটা সব থেকে বড় পাওয়ারফুল দূরবীন। এই দূরবীন দিয়ে বিজ্ঞানীরা দেখতে পেল যে সূর্যের চাইতে বড় বড় আছে তারকা। ওই যে গ্যালাক্সি আছে, গ্যালাক্সির ভিতরে রয়েছে হাজার হাজার তারকা। কত তারকা? বিজ্ঞানীরা বলেছেন আটলান্টিক মহাসাগরের তীরে যত বালুকণা আছে, সেসব বালুকণা একটা একটা করে গোনা যদি কোনোদিন সম্ভব হয়, আকাশের তারকাপুঞ্জে গুণে শেষ করা যাবে না। তাহলে মহাকাশটা কত বড়? এই বিশাল মহাকাশ, মহাশূন্য, তার ভিতরে রয়েছে এমন এমন তারকা, যে তারকা পৃথিবীর চাইতে যে সূর্য 13 লক্ষ গুণ বড়, এরকম 2 থেকে 2.5 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম রয়েছে অসংখ্য তারকা আকাশের ভেতরে। হাবলের দূরবীন আবার অনুসন্ধান করতে লাগলো। অনুসন্ধান করতে করতে ধরা পড়লো, ধারণা করছিল সূর্য বড়, তার থেকে তারকা বড়, আর বুঝি বড় কিছু নাই। এরপরে ধরা পড়লো তারকার চাইতেও বড় হচ্ছে ব্ল্যাক হোল, আরো বড়। এই ব্ল্যাক হোল গুলি এত বড় যে সূর্য 2.5-3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকা, সেই তারকা ঘুরতে ঘুরতে কখনো যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তাহলে বাচ্চারা বা আপনারা চকলেট চুষে যেমন শেষ করে, ঠিক সেইভাবে করে মুহূর্তের ভিতরে ওই সব তারকা চুষে নিমেষেই হজম করে ফেলে। এই কথা আবিষ্কার হলো সেদিন ব্ল্যাক হোলের কথা। কিন্তু কোরআন এই ব্ল্যাক হোলের কথা বলেছে 1400 বছর আগে। সূরা ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক হোলের আইডিয়া দিয়ে দিয়েছেন
1400 বছর আগে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই তারকা সমূহের, শপথ সেই নিপতিত পতিত স্থানের, শপথ সেই পতিত স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয়। তো তারকা কোথায় নিপতিত হয়? বিজ্ঞান আবিষ্কার করে খুঁজে পেয়ে গেল যে ব্ল্যাক হোলের মধ্যেই নিপতিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের সমস্ত সূত্র এখানে দিয়ে দিয়েছেন, সব এখানে আছে। আল্লাহ পাক সেই স্রষ্টা সবকিছুকে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালনা করছেন। এই জন্য বিজ্ঞান পাইয়া খুব লাফালাফি করার দরকার নাই যে বিজ্ঞান সব, কোরআন হলো পুরাণ, কোরআন পুরাতন হয়ে গেছে, বিজ্ঞানী সব। আসলে কিছুই না, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিজ্ঞানীরা যত আবিষ্কার করবে, যত তাদের চিন্তার দিগন্ত খুলবে, ততই কোরআনের কাছে মাথা নিচু করে ভিক্ষুকের মতো হাত সম্প্রসারিত করে দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। বিজ্ঞানের আসল উৎস হলো এই কোরআন। সুতরাং বিজ্ঞানে আর কোরআনে যদি কন্ট্রাডিকশন হয়, তাহলে আপনারা কোনটার উপরে ঈমান আনবেন, বিজ্ঞানের না কোরআন? কারণ বিজ্ঞান হলো অন্ধ, তার দৃষ্টির একটি সীমা রেখা আছে, এর বাইরে সে যেতে পারে না। তার চিন্তার এক সীমা রাখা আছে, এই বর্ডার সে ক্রস করতে পারে না। আর এই কোরআন এসেছে মহাবিজ্ঞানীর কাছে, যার দৃষ্টি শক্তির সামনে কোন ব্যারিকেড নাই। তিনি কে? আল্লাহ পাক। আপনার আমার চিন্তার ব্যারিকেড আছে, দৃষ্টির ব্যারিকেড আছে, শ্রবণের ব্যারিকেড আছে, আল্লাহর কি তা আছে? না। এই জন্য যেখানে আটকে যাবে সেখানে কোরআনের দ্বারস্থ হবে। ওই যে প্রথমে লোকেরা মনে করতো যে পৃথিবী ঘোরে, কেউ বলছে সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় যে না আমরাও ঘুরি। এখন আসলে ঘোরে কে? কে ঘোরে? এই সিদ্ধান্ত কার কাছ থেকে নিবেন? এই ঘোরাঘুরির ব্যাপারটা আল্লাহ বলে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে ঘোরাঘুরির ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না, রাত দিনকে পারে না, দিন রাতকে পারে না। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যা কিছু আছে মহাশূন্যে সব সন্তরণশীল, সবাই ঘুরতেছে। চাঁদও ঘোরে, সূর্যও ঘোরে, তারকাও ঘোরে, পৃথিবীও ঘোরে, সব ঘুরতেছে। ঘুরছে বলেই টিকে আছে। ঘোরা যেদিন বন্ধ হবে, যখন এই ঘুরন্ত এই ঘূর্ণায়মান অবস্থা থেকে যখন স্থিতিশীলতা আসবে, তখন এক প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে গোটা পৃথিবী ধ্বংসলীলার মধ্য দিয়ে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। চন্দ্র এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে। এখন বিজ্ঞানীরা বলছে সূর্য আগের থেকে তার তাপ কিছুটা ক্ষয়িষ্ণু, উত্তাপ কিছুটা কমছে, এভাবে বিজ্ঞানীরা মন্তব্য করেছে। কিন্তু কোরআন বলে রেখেছে অনেক আগে চাঁদ আর সূর্য তার আলো হারিয়ে ফেলবে। চাঁদ আর সূর্য দুটোকে এভাবে লাগিয়ে দিয়ে টুকরা টুকরা করে দিয়ে উড়ে দেওয়া হবে। সমস্ত পাহাড় উড়ে যাবে, আকাশ মন্ডল কেতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কোরআনের কথার মধ্যে যদি নাই, বিজ্ঞানীদের কথার মধ্যে যদি আছে। এই যে ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে আবহাওয়াবিদরা বলেন আগামীকাল নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চৌমোহনী, নওগাঁ, তারপরে কি বলে জয়পুরহাট, কুড়িগ্রাম ইত্যাদির উপর থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। 280 মাইল স্পিডে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। হবেই, এমন কথা বলতে কেউ পারে নাই, পারবেও না, ঠিক কিনা? আচ্ছা দেখেন তো কোরআন শরীফ এরকম কি আছে? আকাশ যখন আকাশ বিদীর্ণ হয়ে যেতে পারে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়তে পারে, দরিয়া বিদীর্ণ হয়ে যেতে পারে, পরকাল নামক একটা জিনিস হইতেও আছে এরকম। রাসূলুল্লাহ যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, সব ডাইরেক্ট কনফার্ম। এই জন্য বিজ্ঞানী, দার্শনিক আর নবীর মধ্যে পার্থক্য, গালফ অফ ডিফারেন্স, আকাশ আর জমিন যত দূরত্ব, তার থেকে কোটি কোটি গুণ দূরত্ব। বিজ্ঞানীরা
দার্শনিকরা কথা বলেন তার মন মস্তিষ্ক দিয়ে, নবীরা কথা বলেন আল্লাহ কথা। সুবহানাল্লাহ। এই জন্য ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট কথা। ইযা সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, হতে পারে না বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইযাল কাওয়াকিবুন তাসার, আর যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াইযাল কুবুরু বুসিরাত, আর যখন মাটির ভিতরে যা আছে সব যখন মাটি উজ্জীবন করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেন সে কথাগুলি ডাইরেক্ট হয়, সে কথাগুলি সুস্পষ্ট হয়। সেই জন্যই কোরআন এর মধ্যে আল্লাহ পাক সব কিছুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলে দিয়েছেন, যা মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কারণ হয়ে যায়। এরপরে আমরা বলছি আর রহমানুর রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। সুবহানাল্লাহ। দাতা, দয়ালু। পৃথিবীর জন্য তিনি রহমান, আর দুনিয়ার জন্য তিনি রহমান। ওয়া রহিম আল আখিরা, আর কিয়ামতের দিনে তিনি হবেন রহিম। কিয়ামতে যদি আল্লাহ রহিম না হন তাহলে বাঁচার কোনো পথ নাই। দুনিয়া কি হবেন তিনি? দুনিয়া কি হয়ে আছেন? রহমান, দাতা, সবাইকে দেন, সবাইকে দেন, শুধু দিতেই থাকেন। ওইখানে তিনি বাঁচেন না, কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, কে আল্লাহরে মানে কে আল্লাহরে মানে না। এইরকম যদি হইতো, মানামানির ব্যাপারের উপরে ভিত্তি করে যদি আল্লাহর রহমত হইতো, তাহলে নাফরমানেরা, নাফরমান কবিরা, নাস্তিকগুলি পৃথিবীর এক ঝোঁকা নিয়ে আল্লাহ তাদেরকে কিনতে দিতেন না। হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটি মশার দানার তুল্য হতো। তুলনা করেন, তুলনা করেন, চিন্তা করেন, মশার দানার, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটি মশার দানা তুল্য হতো। ধরুন আমি বহু কষ্ট করে যদি 50,000 মশার দানা আপনাকে দেই, আপনি আমার কয় টাকা দেবেন? পয়সা তো দেবেনই না, আরো বলবেন যে লোকটার মাথা যাও ভালো ছিল, সর্বনাশ হয়েছে। তাহলে বোঝা গেল মশার দানার কোন মূল্য নাই। কিসের সাথে আল্লাহ তুলনা করছেন? এই পৃথিবীর দাম যদি আমি আল্লাহর কাছে মশার দানার তুল্য হতো, কাফেরদেরকে এক ঢোক পানি কিনতে দিতাম না। এই পৃথিবীর কোন দাম নাই আল্লাহর কাছে। সবাইকে আল্লাহ পাক অবকাশ দিয়েছেন, মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই সূর্য চন্দ্রের মতো বাধ্য করি নেই, আমার আইন মানতেই হবে। সূর্যের বাবার ক্ষমতা আছে, পশ্চিম দিক দিয়ে উঠতে পারে আল্লাহর হুকুম ছাড়া। বলে এখন রাত 8টা, এখন কি সূর্য উঠতে পারবে আমাদের দেশে? পারবে না। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ নদী, তরুলতা, কীট পতঙ্গ আল্লাহর হুকুম মানতে বাধ্য। ফেরেশতারা আল্লাহর হুকুম মানতে বাধ্য, মানুষ হুকুম মানতে বাধ্য নয়। কারণ আল্লাহ পাক তাদেরকে, এই মানব গোষ্ঠীকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, তাকে সম্মান দিয়েছেন এই কারণে যে মানুষকে প্রিন্সিপাল দেওয়া হয়েছে, বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান। আর দুটি রাস্তা দেখানো হয়েছে, ডান দিক আর বাম দিক। কোরআন পরিষ্কার করে বলেছে এই বাম দিকের রাস্তা এর লাস্ট ডেস্টিনেশন জাহান্নাম, এই ডান দিকের রাস্তা লাস্ট ডেস্টিনেশন জান্নাতুল ফিরদাউস। তুমি বুদ্ধি খাটাইয়া চিন্তা ভাবনা করিয়া দোজখে যাবা না বেহেশতে যাবা, সে ভার তোমার উপরে রইল। আইন কানুন সব বলে দিলাম, এটা করলে ভালো হবে, ওইটা করলে খারাপ হবে, কোন জিনিস গোপন রইল না, সব ওপেন সিক্রেট। এবার তোমার বিবেকের উপর ছেড়ে দেওয়া হলো। মানুষকে আল্লাহ পাক এই ধরনের বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে ছেড়ে দিয়েছেন, বাধ্য করেন নাই। আপনার ইচ্ছা, আপনি মানলেও মানতে পারেন, না মানলেও না মানতে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে রাস্তায় আপনি মণিমুক্তা কুড়ায় পাবেন না। আর কেউ যদি রাতের বেলায় জেনা করতে যায়, তাও ড্রেনে আছাড় খাইয়ে পড়ে, আছাড় খেয়ে পড়ে তার কল্লাও ভেঙে যাবে না। দুটি রাস্তাই সহজ, যেদিকে খুশি সেদিকে যান। কোন দিকে যাবেন আপনার পরিণতি আপনার ইচ্ছের উপরে নির্ভর করে। এই জন্য দুটি রাস্তা, ডান দিক আর বাম দিক। বাম দিকের রাস্তা হলো শয়তানের। শয়তান বামপন্থীদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে জাহান্নামে। কোথায় নিয়ে যাবে? আমি আশ্চর্য হই, আমাদের দেশে কিছু সংখ্যক মুসলমানরা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, লজ্জাও করে না। সি সি সি, বাম হাত দিয়ে মানুষের কি কাম করে? লজ্জা করা উচিত।
রাসূলুল্লাহ বাম হাতে খাইতে নিষেধ করেছেন, যেহেতু শয়তানে বাম হাতে খায়। বাম হাত দিয়ে মানুষের অন্য একটা কাজ করে। ওরা বামপন্থী, আবার বামপন্থীদের নেতা, তা আবার বলে টলে লম্বা লম্বা পাঞ্জাবি পরে, আমাদের চাইতেও লম্বা, কানা ফালা বগল পর্যন্ত বামপন্থীদের নেতা। বাপ, হিমালয় পাহাড় জয় করে ফেলাইছে। বামপন্থীদের নেতা শয়তান, আর বামপন্থীদেরকে নিয়ে শয়তান যাবে জাহান্নামে। ডানপন্থীদের নেতা আল্লাহর নবীরা ডানপন্থীদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ পয়গম্বর। এই জন্য রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আল্লাহকে দোষ দেওয়া যাবে না, আল্লাহ কিছু জানতাম না, অন্ধকারে ছিলাম, এরকম বলা যাবে যাবে না। সব স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং বিবেক আপনাকে কিন্তু বলে দেয়, এই যে বিবেকটার কারণে আপনি আমি দায়ী। কিসের জন্য দায়ী বলেন তো? বিবেকের জন্য। আর বিবেক কিন্তু আপনাকে বলে, যখন যে ধরনের পাপ করতে যাবেন, বিবেক বলবে এটা করা উচিত নয়। যার বিবেক মরে গেছে, কুলখানি 40 হয়ে গেছে, এটার কথা আলাদা। সামান্যতম ইমানের লেশ যদি থাকে, খারাপ কাজ করতে গেলে মনটা বাধা দিবেই, এটা করা উচিত না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হে রাসূল, পাপ কোনটা পুণ্য কোনটা বুঝবো কেমনে? হুজুর বলেছেন, যে কাজ করতে গেলে মনে আনন্দ লাগে, কেউ দেখলেও কোনো ক্ষতি নাই, শুনলেও ক্ষতি নাই, মনে অনাবিল তৃপ্তির সৃষ্টি হয়, ওটার নাম পুণ্য, ওটার নাম সওয়াব। আর যে কাজ করতে গেলে মন খুঁতখুত করে, হায় হায় কেউ দেখলো নাকি, কেউ শুনলো নাকি, যবরাস, এটার নাম পাপ। এটার নাম পাপ। তার কাল, তার হৃদয়, তার নফস তাকে বুঝায় না। এখন প্রশ্ন হচ্ছে, কেউ বুঝ মানে, আবার কেউ বুঝ মানে না। দেহের চাহিদা মিটাতে গিয়ে মানুষ অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তার দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। এখানে মানুষকে সমানে আল্লাহ দিচ্ছেন। হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন। যে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। কে আছে পৃথিবীতে যার কাছে আপনি বারবার চাইবেন আর তিনি বিরক্ত হবেন না? আপনার নেতা হোক, বাপ হোক, মা হোক, ছেলে হোক, বউ হোক, যার কাছে বারবার চাবেন সে বিরক্ত হবে, ঠিক কিনা? ওই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই সত্তা, সেই জাতে পাক, যার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন। আমার কাছে চাও। এই যে শবে বরাত, গত 2-3 রাত আগে শবে বরাত করা হলো। শবে বরাতের ব্যাপারে মুসলমানদের চিন্তা ভাবনা করা উচিত। যা রাসূলুল্লাহ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেগুলি আপনারা আন্দাজে করবেন কি করবেন না, এ ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা করা উচিত। শবে বরাতে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, কে আসো, গুনাহ মাফ সব মাফ করে দেব, কে আসো অসুস্থ হয়েছো আমারে বলো। এরকম এক রাতে আল্লাহ পাক বলেন, প্রত্যেক রাত্রে আল্লাহ পাক বলেন, হাদিস শরীফে আছে। প্রত্যেক শবে বরাত বানায় নিছেন কেন? খালি শবে বরাত করতেছে। ইসলাম পূর্ণাঙ্গ রূপে রয়েছে মক্কা শরীফে, মদিনা শরীফে, ঠিক কিনা বলেন? সেখানে তারা করে। কাজে যে কাজের মধ্যে সন্দেহ আছে, সেই কাজটি করতে করতে গিয়ে অন্তত 50 বার ভাবা উচিত যে কাজ আমি করতেছি এতে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি আছেন কিনা, এটা ঠিক করতেছি কিনা। আল্লাহ পাক প্রত্যেক রাত্রের শেষ ভাগে প্রথম আকাশে চালু আফরোজ হয় এবং বান্দাদেরকে ডেকে বলেন, কে আছো গুনাহ করে জীবন নষ্ট করে ফেলেছো, আমাকে বলো, আমার কাছে গুনাহ মাফ চাও। কে আছো রোগাক্রান্ত, অসুখ ভালো হয় না, আমারে বলো। কে আছো বিপদগ্রস্ত, আমাকে বলো। কে কষ্টের ভিতরে আছো, আমাকে বলো, আমি শুনবো আর জবাব দেব। সেই সময় সময় মতো যারা কান্দে, সময় মতো যারা আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো জানো। আল্লাহ পাক বলেন, জানি, তারপরেও তোমাদের কাছে শুনতে চাই, তোমাদের মুখেই শুনতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, গুনাহ থেকে তোমার কাছে মাপ চায়। আল্লাহ পাক বলেন,
আমার ফেরেশতারা তাই কি আমার বেহেশত দেখছে কয় না দেখে নাই, আমার দোজখ দেখছে নাকি না দেখে নাই, আমারে দেখছে নাকি না দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, বেহেশত দোজখ সিরাত মিজান কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা বিশ্বাস করি, হারামের ঘুম হারাম করে তারা যে কাঁদতেছে আমার দরবারে, তোমরা সাক্ষী থেকে যাও, আমার এই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। প্রিয় ভাই সব, শেষ রাত্রে জাগার চেষ্টা করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। তাহাজ্জুদকে আমরা ভুলে গিয়েছি। কেমনে তাহাজ্জুদ পড়বে? রাত 12টা 1টা পর্যন্ত শুধু টিভি দেখে, টেলিভিশন দেখতে দেখতে জান শেষ হয়ে যাওয়ার কায়দা। আর এখন তো ডিশের মেহেরবানিতে কত কিছু ঘরে বসে দেখতে পারে মানুষ। নাউযুবিল্লাহ। এই ডিশ দেখে রাত 2টা 2:30 3টার সময় ঘুমায়, উঠে গিয়ে বেলা 8টা 9টা 10টার সময়, এশা গেল, ফজর গেল, সব চলে গেল। আচ্ছা ভাই, চিন্তা করেছেন আপনারা কখনো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসের নামটা কি বলতে পারবেন? সময়। পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসের নাম। এবার আরেকটা প্রশ্নের জবাব দেন, পৃথিবীতে সব থেকে অপচয় হয় কোন জিনিসের? সময়। সময়ের মূল্য দেয় না কেউই। মন্ত্রী আসবেন বেলা 3টার সময় অথবা 2টার সময়, তিনি আসেন 2.5 ঘন্টা পরে। একজনকে বক্তৃতা দিতে বলা হয়েছে 5 মিনিট আপনার সময়, তিনি নাহমাদু ওয়া নুস্তাইনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম করতে করতেই 5 মিনিট তো 15 মিনিট গেছে ওগুলো বলতে বলতে। উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, তারপরে বিশেষ অতিথি, চেয়ার টেবিল ফ্যান মঞ্চে উপস্থিত, বলতে বলতে তার কথা শেষ। সময়ের দাম আমরা দেই না, ঠিক কিনা বলে? সময় চলে যাচ্ছে স্রোতের মতো, কারো জন্য অপেক্ষা করে না। সময় মতো কেউ কিছু করতেও রাজি হয় না। একবার শুনতে পেলাম 9টার ট্রেন কয়টায় আসে। মানুষের প্রশ্ন 9টার ট্রেন কয়টায় আসবে। একদিন দেখা গেল সত্যি ঠিক কাঁটায় কাঁটায় 9টা ট্রেন এসে হাজির। সবাই খুশি, অন্তত বছরের মধ্যে একদিনের জন্য হলেও তো সময় মতো ট্রেনটা আসছে। স্টেশন মাস্টার বলছে খুশি হওয়ার কারণ নাই, গতকালকেরটা আসছে। আমাদের কাছে সময়ের মূল্য নাই। সময়ের মূল্য না, যেই জাতি সময়ের দাম দিতে পারে না সেই জাতি পৃথিবীতে উন্নতি করতে পারে না। যে জাতি দৈনিক 5 বার নামাজ পড়তে হয় সময় মতো, নামাজ পড়া ফরজ, অক্ত মতো ফরজ, আপনার ইচ্ছে মতো ফরজ, ঠিক কিনা? যেই জাতির 5 ওয়াক্ত টাইমলি পড়তে হয়, সেই জাতির যদি পাঞ্চুয়ালিটি জ্ঞান না হয়, এই জাতির পিটাইও সময়ের জ্ঞান শিক্ষা দেওয়া যাবে না। আচ্ছা, কতটা সময় নষ্ট করেছেন? চলেন আমরা একটু হিসাব করে দেখি আমরা কত সময় নষ্ট করছি। জীবনের প্রথম 12 বছর বালেগ হওয়ার আগ পর্যন্ত কনসিডার করা হবে, মাফ করে দেওয়া হবে। ধরেন 15 বছর থেকেই ধরা হবে। 15 বছর থেকে এখন ধরুন কারো বয়স 40, 50, 60, 70, 80। বাড়ি যে ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন। প্রথম 12 বছর বাদ, 15 বছর বাদ, তারপর থেকে এখন যে বয়স, এই বয়সে কতটা সময় টেলিভিশনের সামনে বসেছিলাম, প্রতিদিন কতটা সময়, সপ্তাহে কত, মাসে কত, এটাকে বছর দিয়ে গুণ দেন। তারপরে হিসাব করেন, আপনার হায়াতের সাথে হিসাব করে দেখেন যে আপনি কতটা বছর টেলিভিশনের সামনে বসা ছিল। চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে গল্প করতে করতে কতটা সময় লস করেছেন, কিল করেছেন। গল্প করতে করতে, ক্যারাম বোর্ড, লুডু খেলতে খেলতে, চায়ের দোকানে অথবা কোন পার্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে কতটা সময় নষ্ট করেছেন। এই সবগুলি সময় এক জায়গায় করে জীবনের মূল হায়াত থেকে বাদ দিয়ে দেখেন কতটুকুন সময় আপনি আল্লাহকে স্মরণ করতে পেরেছেন, কতটুকুন সময় জাহান্নামের চিন্তা করে চোখের পানি ফেলতে পেরেছেন। আমি যদি এখন প্রশ্ন করি, গত 1 বছরে জাহান্নামের ভয়তে, আল্লাহর ভয়তে চোখের পানি ফেলেছেন কয়জন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে? তাহলে হাত বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য উঠাইতে বললাম। সময় সবচাইতে অপচয় করছি, সময়কে মূল্য দেই না। আহারে, এই সময়ের অনেক দাম।
সূরা আসর পড়বেন। সূরা আসরের তাফসীর আমি করেছিলাম চট্টগ্রামে 5 দিন, আলহামদুলিল্লাহ। এটারও তাফসীর ক্যাসেট থেকে উদ্ধার হচ্ছে, প্রায় 400 পৃষ্ঠা হবে এটা, আলহামদুলিল্লাহ। সময়ের সব থেকে সময়ের প্রতি আমরা গাফিল। আল্লাহ পাক আমাদের উপরে রহমান হবেন যদি সময়কে আমরা মূল্য দেই, প্রতিটি সময়ের যদি মূল্য দেই। জিব্বা ও কালবান শাকিরান ওয়া লিসানান যাকিরান, আমার অন্তঃকরণ হোক কৃতজ্ঞ স্বীকারকারী কাল, আর জিব্বা হোক আল্লাহর জিকিরের জিব্বায় পরিণত হয়ে যায়। আল্লাহকে স্মরণ করি, গাড়িতে আসি, বাড়িতে আসি, যেখানে থাকি আল্লাহকে স্মরণ করি, কালবের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রহম করবেন। আমাদের সব রেকর্ড হয়ে যাচ্ছে, কিয়ামতে হিসাব হবে, বিচার হবে। সেই বিচারে আল্লাহ পাক কিন্তু কাউকে দেখবেন না। কোন পয়গম্বরের ছেলে, কোন পয়গম্বরের নামু, কোন পয়গম্বরের স্ত্রী, তা দেখার কোন প্রয়োজন আল্লাহ পাকের নাই। সময়ের সবচেয়ে অপচয় করছি, সময়কে মূল্য দেই না। আহারে, এই সময়ের অনেক দাম। সূরা আসর পড়বেন। সূরা আসরের তাফসীর আমি করেছিলাম চট্টগ্রামে 5 দিন, আলহামদুলিল্লাহ। এটারও তাফসীর ক্যাসেট থেকে উদ্ধার হচ্ছে, প্রায় 400 পৃষ্ঠা হবে এটা, আলহামদুলিল্লাহ। সময়ের সব থেকে সময়ের প্রতি আমরা গাফিল। আল্লাহ পাক আমাদের উপরে রহমান হবেন যদি সময়কে আমরা মূল্য দেই, প্রতিটি সময়ের যদি মূল্য দেই। জিব্বা ও কালবান শাকিরান ওয়া লিসানান যাকিরান, আমার অন্তঃকরণ হোক কৃতজ্ঞ স্বীকারকারী কাল, আর জিব্বা হোক আল্লাহর জিকিরের জিব্বায় পরিণত হয়ে যায়। আল্লাহকে স্মরণ করি, গাড়িতে আসি, বাড়িতে আসি, যেখানে থাকি আল্লাহকে স্মরণ করি, কালবের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রহম করবেন। আমাদের সব রেকর্ড হয়ে যাচ্ছে, কিয়ামতে হিসাব হবে, বিচার হবে। সেই বিচারে আল্লাহ পাক কিন্তু কাউকে দেখবেন না। কোন পয়গম্বরের ছেলে, কোন পয়গম্বরের নামু, কোন পয়গম্বরের স্ত্রী, তা দেখার কোন প্রয়োজন আল্লাহ পাকের নাই। সেই কিয়ামতের মাঠে আল্লাহ হবেন রহিম, আর দুনিয়ার ব্যাপারে তিনি দাতা। এই যে পৃথিবীতে তিনি দাতা আছেন, সকলকে দিচ্ছেন, প্রচুর দিচ্ছেন। এইগুলি পেয়ে আল্লাহ শুকর করা দরকার, নামাজ আদায় করা দরকার, রোজা রাখা দরকার, হজ এবং যাকাত দেওয়া দরকার, সত্য কথা বলা দরকার, সত্যের পথের অনুসারী হওয়া দরকার, এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করা দরকার। তাহলে আল্লাহ পাকের এই রহমতের কৃতজ্ঞতা স্বীকারকারী দিল হবে। কিয়ামতে আল্লাহ যদি রহিম না হন, তাহলে বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ যদি কিয়ামতে হিসাবের জন্য কাউকে ধরেন, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। আবার বলি, কিয়ামতে আল্লাহ যদি কাউকে বিচারের জন্য পাকড়াও করেন, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমাকে সহজ হিসাব নিও। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, হে রাসূল, সহজ হিসাব কারে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো সহজ হিসাব নিতে চান, তাহলে তাকে একটি পর্দার আড়ালে নিয়ে যাবেন। সেখানে কি আল্লাহ পাক প্রশ্ন করবেন, এই বান্দা, এই পাপ করেছিস? পাপের নাম নিয়ে যে পাপ সে করছিল সেকে একটা একটা করে আল্লাহ জিজ্ঞেস করবে। চিন্তা করার অবস্থাটা কি হবে তখন? এখন সেনা অভিযান চলছে, কাউকে ধরে নেওয়া হলো, যাওয়ার সময় কলিজা কোথায় থাকবে? বুকের থেকে গলার কাছে। এরপরে চোখ বাঁধিয়ে যখন প্রশ্ন শুরু করবে, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাপ নাই, মা নাই, কেউ নেই, অন্ধকার রুমের ভিতরে চোখ বান্ধা। প্রশ্ন হচ্ছে, অস্ত্র কোথায় রাখছে, কার কার সাথে এই আকামগুলো করছে। বয়স ছুটি তো হার্ট অ্যাটাক হয়ে গেছে কয়েকজনের। এটি যদি দুনিয়ায় হয়, এখন আর্মি মেজর নয়, কর্নেল নয়, জেনারেল নয়, দুনিয়ার সমস্ত জেনারেলদের জেনারেল যিনি সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, আপনার রব আল্লাহ পাক সামনাসামনি জিজ্ঞেস করবেন, বান্দা এই পাপ করছিস কিনা বল। ভয়তে বান্দার কলজা ফেটে দেখতে চাবে, মাথা নিচু করে বলবে, আমার রব, সত্যি এই পাপগুলি আমি করেছি, তুমি যদি ক্ষমা করে না দাও আমার কোনো উপায় নাই।
আমি করেছি, আমি মাপ চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিসাবে ইয়াসির হচ্ছে বান্দার এই চরম আকুতির সময় আল্লাহ পাক বলবেন, যা আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির। হাসরের সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক যেন আমাদের সাহায্যকারী হন, বলি আমিন। তিনি প্রশ্ন করবেন, যৌবন কাটাইছো কোন পথে? কত বড় মারাত্মক প্রশ্ন চিন্তা করেছে। যৌবন কাটাইছো কোন পথে? ইনকাম করেছো কোন পথে? খরচ করেছো কোন পথে? আমি যে জ্ঞান দান করেছিলাম, সেই জ্ঞান লাভ করার পর নিজে কতটুকু আমল করেছো, কতটুকু তার প্রচার করেছো? প্রত্যেকটি প্রশ্নে এই প্রশ্নগুলির জবাব না দিয়ে কোন বনি আদম আল্লাহর সামনে থেকে এক পাও সামনে বাড়তে পারবে না। সেই কিয়ামতের দিন আল্লাহ পাক হবেন রহিম। সেই জন্য বলতে হবে, ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক তুমি দয়া করে আমাকে জান্নাত দিও, আমারে কোনো হিসাব নিও না। ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার, আল্লাহ তাআলা তোমার নেক বান্দাদের সাথে আমাদেরকে হাসর নসিব করে দিও। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এ পর্যন্ত আজকে বললাম, বাকি কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। এজন্য মোনাজাতের জন্য এবার দাঁড়ানো ভাইরা বসেন, আল্লাহ যাতে আমাদের হিসাবে ইয়াসির করেন সেজন্য দোয়া করি। সহজ হিসাব যেন কিয়ামতে আল্লাহ দেন সেজন্য দোয়া করি। দাঁড়ানো ভাইরা বসেন তো, সব দাঁড়ানো ভাইরা বসেন। আর একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। আচ্ছা দাঁড়ান, একটু কথা শোনেন, একটু কথা শোনেন। আগামীকাল যেন আমি এই দৃশ্য আর দেখি না। মোনাজাতের কথা বললে যারা হাঁটেন, একটু কমন সেন্স থাকা উচিত যে ফেরেশতারা, তাদেরও একটা ক্যামেরা আছে। এখানে যেমন ভিডিও ক্যামেরা আছে, ফেরেশতাদেরও ক্যামেরা আছে। আমি বললাম দোয়ার কথা, আর শোনা মাত্র যারা অ্যাবাউট টার্ন করেন, ফেরেশতার ক্যামেরায় তারা কি হিসেবে চিত্রিত হবে। এর ভিতরে রয়েছে অসংখ্য লম্পু। কোন কোন চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, দেহতত্ত্ববিদরা বলেছেন, অন্তত 13 কোটি লোমকূপ আছে মানুষের শরীরের মধ্যে। 13 কোটি। এই লোমকূপগুলি অনুভূতি শক্তি তার মধ্যে সৃষ্টি করে। হঠাৎ করে আপনি বসে আছেন, অফিসের কাজ করছেন অথবা লেখাপড়া করছেন, হঠাৎ করে অনুভব করলেন আপনার পিঠে ইনজেকশনের নিডেল ঢুকায় দিয়েছে কেউ। রক্তশ্বাসর কে? ও মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন আপনারা। অনুভব করলেন যেহেতু রক্তগুলি রক্ত ছড়িয়ে দিচ্ছে সর্বত্র, আর লোমকূপগুলি আছে। এই লোমকূপগুলি অনুভূতি শক্তি আছে। অনুভূতি শক্তি যখনই নিডেলটা সে ঢুকায়ছে, সুয়ের চাইতে চিকন, সুতার চাইতে চিকন এই নিডেলটা ঢুকিয়েছে, আপনি অনুভব করেছেন রক্ত চুরি হচ্ছে। এই অনুভব, ওখান থেকে অনুভূতি শক্তি ব্রেনকে খবর দিয়েছে যে রক্ত কিন্তু চুরি হচ্ছে পিঠের থেকে। ব্রেন সঙ্গে সঙ্গে হাতের উপরে ফ্যাক্স পাঠায় দিয়েছে, হাত ঠাস ঠাস করে অ্যাকশনে চলে গেছে। এতে কিন্তু সময় লাগে নাই 1 সেকেন্ড। সুবহানাল্লাহ বলে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। সুন্দর করে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্দর করে সাজায়া গুছায়া বানায় দিলেন। আর বলছেন এগুলির জন্য কোনো পয়সা দিতে হবে না। মাঝে মধ্যে বললো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি মাত্র জিহ্বা, চিন্তা করেছেন? একটি মেশিন, টেস্ট মেশিন। একটা মেশিন দিয়ে কত রকমের স্বাদ পাচ্ছেন। পালং শাকের স্বাদ একরকম, লাল শাকের আর এক রকম, কদু শাকের আর এক রকম, কদুর এক রকমের, কপির আর এক রকমের, মূলার এক রকমের, পটলের আর এক রকমের, কই মাছের এক রকমের, বোয়াল মাছের আর এক রকমের, খাসি এক রকমের, মুরগি আর এক রকমের। হাজারো স্বাদ একটা জিহ্বা দিয়ে অনুভব করছেন, অথচ সেই জিহ্বা আল্লাহু আকবার বলেন না। সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়ে
আল্লাহ পাক সৃষ্টি করেছেন, শুধু আমাদেরকে না, পুরা সৃষ্টি জগতের প্রয়োজন তিনি মিটিয়েছেন এমনি করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বাতাস থেকে অক্সিজেন নেই, এই অক্সিজেন নিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। কোন ফ্যাক্টরি কি আছে এই বিষাক্ত পয়জনকে রিফাইন করে এটাকে সুন্দর করে আবার আমাদের জন্য গ্রহণ উপযোগী করার মতো পৃথিবীতে কোন অক্সিজেন ফ্যাক্টরি আছে কি? মানুষের তৈরি করা নাই, এটা আল্লাহ তৈরি করে রেখেছে। অসংখ্য গাছ, অসংখ্য গাছ, গাছপালার এই সবুজ রং, সূর্যের তাপ এসে পড়ে, এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, কার্বন ডাই অক্সাইড গুলি গাছের খাদ্য, ওরা কার্বন ডাই অক্সাইড খাইয়া অক্সিজেন বানাইয়া আমাদের শ্বাস প্রশ্বাসের জীবন ধারণের জন্য সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ সৃষ্টি করেছেন, সবকে সৃষ্টি করেন, তারপরে আবার তার চলার পথের ব্যবস্থা করে দিয়েছেন। এই যে শ্বাস প্রশ্বাস করলাম, নিলাম, এজন্য আল্লাহ আমাদের কাছে কোনোদিন পয়সা চান নাই। বলেছেন, বান্দা মাঝে মধ্যে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সৃষ্টি করলেন তিনি, এমন রব সৃষ্টি করেছেন আর সমস্ত প্রয়োজন মিটিয়েছেন। বড় হওয়ার পর, দুনিয়া আসার পর খাদ্যের প্রয়োজন ছিল, কেউ খাদ্য বানায় রাখে নাই, আল্লাহ মায়ের বুকের মধ্যে খাদ্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। মায়ের বুকের দুধ, এই দুধটি শুধু খাদ্য নয়, এটা পানীয়। অন্তত 6 মাসের মধ্যে বাচ্চাকে পানি খাওয়াবার কোনো প্রয়োজন নাই। দুধের মধ্যে পানি আছে, ওষুধ আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, রোগের প্রতিষেধক রেমেডি রয়েছে। সুবহানাল্লাহ। কত শ্রদ্ধা দেওয়া লাগে আল্লাহ রাব্বুল আলামিনকে। আর পাগলেরা কয় সব নাকি এমনি এমনি হয়েছে, দেয়ার ইজ নো গড। কত বড় সাগর! আল্লাহু আকবার। দেখছেন অবস্থা? এই মানব গোষ্ঠী সৃষ্টি করে, প্রাণী জগৎ তৈরি করে, তাদের চলার পথ দেখিয়ে দিয়েছেন, সকলের প্রয়োজন মিটিয়েছেন। আমার দেশের কুকুর, শ্রীগল, বিড়াল ওরা এক ধরনের, আবার শীত প্রধান দেশের কুকুর, বিড়াল, ছাগল ওরা আবার আর এক রকম। কিরকম? ইউরোপ আমেরিকায় কুত্তাকে ইংরেজিতে ভোকে, ইংরেজিতে ডাকে না। আলাদা কিরকম? আলাদা হচ্ছে আমাদের দেশ নাতিশীতোষ্ণ, গরমও কম, শীতও কম। এস্কিমোরা যে দেশে বাস করে, স্কটল্যান্ডে, কানাডায় এবং আমেরিকা, ইউরোপের বিভিন্ন শীত প্রধান দেশগুলিতে মানুষেরা কম্বল গায়ে দেয়, নানান রকমের শীত বস্ত্র পরে, কিন্তু জঙ্গলি প্রাণী যেগুলি আছে তাদের তো কোনো কম্বলের ব্যবস্থা নাই। প্রচন্ড শীতের ভিতরে বাঘগুলি, সিংহগুলি, কুকুরগুলি, হরিণগুলি শীতে মারা যাবে নাকি? তাহলে আল্লাহর নাম রব্বুল আলামিন হইল কেমনে? এই জন্য রব্বুল আলামিন শীত প্রধান দেশের প্রাণীগুলির গায়ে লম্বা লম্বা পশম দিয়ে স্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তোমার রব, ইনি হচ্ছেন তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন শরীফে এই কথাগুলি আল্লাহ বলেছেন। আমি যা বলতেছি সব কোরআন শরীফের রেফারেন্স হয়েছে। আল্লাহ পাক বলছেন, এই হচ্ছে তোমাদের রব। প্রিয় ভাই সব, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন শীত প্রধান দেশ সাইবেরিয়া, সাইবেরিয়া থেকে শীত যখন সাইবেরিয়ায় পড়বে, স্নো পড়বে, যখন বরফ পড়া শুরু হবে, তার আগেই পাখিরা টের পায়। পাখিরা সেখান থেকে ওড়া আরম্ভ করে, যেহেতু ওই শীতে পাখি বাঁচবে না, ওড়া আরম্ভ করে উঠতে উঠতে পাহাড় পাড়ি দিল, নদী পাড়ি দিল, সমুদ্র পাড়ি দিল, মরুভূমি পাড়ি দিল। এরপরে সিলেটের সুনামগঞ্জে এসে নামলো। রাজশাহীর কোন জায়গায় নামে নাকি? বিদেশি পাখি, অতিথি পাখি, বাঘা দিঘিতে নামে, বাঘা দিঘিতেও নাকি নামে। আচ্ছা বলেন তো দেখি, চলন দিলেও নামে। এই পাখিগুলোকে নেভিগেট করলো কে? রাস্তা দেখাইলো কে? যেই পথে এই বিল, এই নদী, এই সমুদ্র পাড়ি দিলে তারপরেই বাংলাদেশ পাবা, কে দেখাইলো পর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন সামান্য মৌমাছির আল্লাহ কত জ্ঞান দিচ্ছে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা মৌমাছির মধ্যে কত জ্ঞান দিয়েছেন দেখুন। সূরা আন-নাহল, সূরা আন-নাহলে আল্লাহ পাক বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা
ومن الشجر ومما يعرشون তোমার রব وأوحى ربك إلى النحل তোমার রব মধুমক্ষিকাকে ওহী করলেন। মধুমক্ষিকাকে ওহী করার অর্থ এই নয় যে মৌমাছির কাছে আল্লাহ জিবরাইল পাঠাইছেন, এটা নয়, কিন্তু ভুল বুঝবেন না। ওহী যখন নবীর ব্যাপারে হয় তখন জিবরাইল, আর ওহী যখন নবী ছাড়া কোন প্রাণীর কাছে হয় তখন বুঝতে হবে